আমানুন লিজাওয়ালিহা। নবীজি বলেন, যারা আল্লাহর নিয়ামত পেয়ে শুকর আদায় করবে, এটাই হলো তার রক্ষা কবচ, ওই নিয়ামতকে ধরে রাখার জন্য। ওই নিয়ামত আর জায়েল হবে না। আলহামদু আলা নিয়ামতি আমানুন লিজাওয়ালিহা। আল্লাহ চক্ষু বড় নিয়ামত আমাদেরকে দান করছেন। একে একে শুকর আদায় করবেন, দেখবেন চোখ নষ্ট হবে না। আল্লাহ আরো নিয়ামত বাড়ায় দিবেন, পাওয়ার বাড়ায় দিবেন। মোবাইল দেখতে 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 মানে এমন অবস্থা হয়ে গেছে, শরীরের পার্টস সবগুলো অকেজো হয়ে যাওয়ার উপক্রম। চোখের পাওয়ার নাই, কানের পাওয়ার নাই, হার্ট দুর্বল, কিডনি দুর্বল, শারীরিক অসুস্থতা দিন দিন বাড়তেছে, মাথা ব্যথা বাড়তেছে, হার্টে ব্যথা বাড়তেছে, বুকে ব্যথা বাড়তেছে। সর্বলাইনের ক্ষতি ছাড়া ভালো তেমন নাই বললেই চলে। আর সেই মোবাইলটা যদি 24 ঘন্টা গুনার কাজে ব্যয় করে, সারা রাত মোবাইল চালায়, ঘুম নষ্ট, সারা রাত দরজা জানালা বন্ধ, চোখের গুণা, জবানের গুণা, অন্তরের গুণা, কানের গুণা, হাতের গুণা, সারাটা রাত। আল্লাহ সবাইকে হেফাজত করে। আপনি যদি অন্যের মেয়ের দিকে খারাপ দৃষ্টি দেন, ভালো করে মনে রাখবেন, আপনি মানে ওভার 100 মনে রাখবেন যে আপনার মেয়ের দিকে ভিন্ন কেউ নজর দিতেছে। আপনি যদি অন্যের বোনের দিকে খারাপ দৃষ্টিতে তাকান, আপনাকে ওভার 100 মনে রাখতে হবে আপনার বোনের দিকেও ভিন্ন কেউ খারাপ দৃষ্টি দিতেছে। আপনি যদি অন্যের স্ত্রীর দিকে খারাপ দৃষ্টিতে তাকান, তো আপনার স্ত্রীর দিকেও খারাপ দৃষ্টিতে কেউ তাকাবে। আপনি যদি কারো মায়ের দিকে খারাপ দৃষ্টিতে তাকান, তো আপনার মায়ের দিকে অন্য খারাপ দৃষ্টিতে তাকাবে। এটা বাস্তব, কোনো সন্দেহ নাই। এই বিষয়ে আমরা চিন্তা করি না। নগদ কিছু আনন্দ পাওয়ার জন্য আমরা সব ভুলে যাই। ধর্ষণ বন্ধ করতে কে না চায়? ধর্ষণ না হোক, শিশু বাচ্চা ধর্ষিতা হয়। সমস্ত কথার একমাত্র মূল কথা, এই ধর্ষণ বন্ধ করার একটাই মাত্র চাবি, চোখের দর্শন বন্ধ করতে হবে। এই চোখের দর্শন যতদিন পর্যন্ত কন্ট্রোল না হবে, ততদিন পর্যন্ত ধর্ষণ বন্ধ হবে। একটা পুরুষ বেগানার দিকে তাকাইয়া দেখে যে অনেক সুন্দরী, এবার অন্তরে গুনাহ শুরু হয়ে গেছে। এরপরে কি হয়, আমার বউ তো এত সুন্দর না, আমার বউ তো এত পরিপাটি না। এবার বউয়ের উপরে খারাপ ধারণা, অন্যের স্ত্রীর উপরে ভালো ধারণা, সংসারে ঝামেলা বাড়তে থাকে, মানসিক অবস্থা দুর্বল হতে থাকে। এই জন্য ধর্ষণ বন্ধ করার আগে দর্শন বন্ধ করতে হবে। আর দর্শন চূড়ান্ত পর্যায়ে আমাদেরকে খারাপ দিকে নিয়ে যাচ্ছে এই মোবাইল। সবসময় দোয়া করি, আজও করি, আল্লাহ মোবাইলের গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করে। সংক্ষেপ 2-4টি কথা বলার নিয়তে কোরআন হাকিমের এক আয়াত অংশ তিলাওয়াত করেছি, রাসূলের একটি হাদিসের অংশ পড়েছি। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। অবশ্যই তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। নবীজি বলেন, আমি বিদায় বেলা 2টা জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম, আঁকড়াইয়া যদি ধরো তো ঈমানও যাবে না, সম্মানও যাবে। এখানটা অন্য কিছু সম্মানও যাবে না, ঈমানও যাবে না। আমি অসুস্থ, জ্বর, কঠিন জ্বর, ঠান্ডা। ওই গতকালকে সিলেটে গেছি, মসজিদের মধ্যে মাহফিল, গরম আর গরম, ঘাম পড়তেছিল, এর মধ্যে আবার বাইরে নামলাম বৃষ্টি, আজকে সকাল থেকে আবার যাব। তো যাই হোক, রাসূল বলেন 2টা জিনিস রেখে গেলাম, আঁকড়াইয়া ধরো, ঈমানও যাবে না, সম্মানও যাবে না। 1500 বছর পরে
আজ ওই দুই জিনিস যারা আঁকড়ায় ধরছে এদের সম্মানও আছে, ইমানও আছে। দুইয়ের এক হলো কোরআন, দ্বিতীয় হলো রসুলের আদর্শ। তর্জমা শেষ। ব্যাখ্যাটা দেওয়ার আগে ভূমিকায় দুই চারটি কথা, যেহেতু বর্তমান বাংলাদেশে মুসলমানের সামনে আমাদের ওলামায়ে কেরাম বেশিরভাগ রবিউল আউয়ালের আলোচনা করতেছেন। রবিউল আউয়ালের আলোচনা করে এবং বিশেষ করে 12 তারিখটা খুব উদযাপন করে। আর সরকার ওই দিন বন্ধ ঘোষণা দিয়েছে। তো অনেকে জানি না কেন বলে, হিংসার বশীভূত হয়ে বলে, না অন্য কোনো চিন্তা, আল্লাহ ভালোভাবে জানেন, বলে যে সরকার আবার ইকো দিলেন কাজে মেশিন লাগবে রিভার দাও দিতে হয় কেন? সরকার যদি রবিউল আউয়ালের 12 তারিখ বন্ধ দেয়, মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী তোমরা মানো না কেন? আমাদের দেওবন্দি, কওমি, তাবলিগওয়ালা এদেরকে বলে। আমরা যদি আবার প্রশ্ন করি, সরকার বেসরকারি প্রত্যেকটা চাকরিজীবী ব্যবসায়ীরা রসুলকে মহানবী, মহামানব বলে, বলে না? কথা বলেন না, তোমরা কেন স্বীকার করো না? আসলে দ্বীন ইসলাম এটা সৌদি আরবও দলিল না। রসুল কি বলছেন? দুই জিনিস আঁকড়ায় ধরো, সৌদি আরব আর আমেরিকা। কি? কোরআন আর হাদিস, রসুলের আদর্শ। এখন কোরআনও বুঝবা না, হাদিসও বুঝবা না, কি করবা? সেই ক্ষেত্রে সাহাবায়ে কেরামদের ইজমা, কোন এক বিষয়ে সমাধান স্পষ্ট কোরআনেও নাই, স্পষ্ট নাই, অস্পষ্ট আছে। হাদিসে খুঁজতে গেলে দেখা যায় দ্বিমুখী সমাধান। এখন সমাধান কই পায়? নবীজি বলে গেছেন, সাহাবায়ে কেরামের ইজমা। দলিল قال رسول الله صلى الله عليه وآله وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين। রহমতের নবী বলেন, আমার আদর্শ সুন্নতকে তোমরা আঁকড়াইয়া ধরো, আর আমার খলিফা আবু বকর, ওমর, ওসমান, আলী, খুলাফায়ে রাশেদা এদের সুন্নতেরও তোমরা আঁকড়াইয়া ধরো। তাহলে আমার আদর্শের নামও সুন্নত, আমার খলিফা, খুলাফায়ে রাশিদিন চারজন, এদের আদর্শও সুন্নত। একই শব্দ ব্যবহার করলেন রাসূল নিজে। আর আমার খলিফারা কেমন দামি ব্যক্তি, বলে রাশেদিন, অর্থাৎ জান্নাতের নিরেট পথ দেখানেওয়ালা। বলে কেমন পথ দেখায় তারা? বলে মাহদিয়িন, এরা হেদায়াত প্রাপ্ত, এরা যে পথ দেখাবে এতে কোনো ভুল নাই, ঝামেলা নেই। এখন সাহাবায়ে কেরামদের থেকে সমাধান নিতে হবে। সাহাবাদের মধ্যে ইখতিলাফ আছে, একই বিষয় এক একজন এক এক রকম বলছেন। যেমন নবীজি মেরাজে গেছেন, সহিহ মুসলিম শরীফে উল্লেখ আছে, আম্মা জান আয়েশা থেকে নবীজি বলেন, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা, আমি আমার রবকে দেখেছি মেরাজে। আরেকজন সাহাবী বলেন, ডাইরেক্ট রাসূল আল্লাহকে দেখেন নাই। এইভাবে পরস্পর বিরোধী সমাধান কোথায় পাবেন? সমস্যা হয়ে গেছে সাহাবাদের মাঝেও। শেষ ঠিকানা সমাধানের তাও রাসূল বলে গেছেন, মুজতাহিদ ইমাম যারা, তারা ইজতিহাদের মাধ্যমে, গবেষণার মাধ্যমে সমাধান বের করবেন, কোরআন হাদিস রিসার্চ করে, মন গড়া না। তাদের সমাধানগুলি তুমি মেনে নাও। মোবাইল এক যুগে ছিল না, এখন মোবাইল আছে। একজনে মোবাইল পকেটে নিয়ে নামাজে দাঁড়াইছে, রিংটোন বন্ধ করতে মনে নেই, নামাজের ভেতরে রিংটোন চলছে, নিজের নামাজও নষ্ট হবে হবে ভাব,
পুরো মসজিদের মধ্যে আওয়াজ, কি করবে? হাদিসেও সমাধান নাই, কোরআনেও নাই, সাহাবাদের মধ্যেও নাই। এখন এর সমাধান কোথায় পাবেন? কোরআন খুঁজলে পাবেন না, হাদিস খুঁজলে পাবেন না। মুজতাহিদ ইমামগণের বাতালয় 4 ফর্মুলা সামনে রেখে, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, এই 4টা মূলনীতি সামনে রেখে সমাধান করবেন। কিয়ামত পর্যন্ত মুফতি সাহেবরা তারা সমাধান বের করবেন। ওই সমাধান মেনে চলতে হবে, তাহলে নাজাত পাওয়া যাবে। মন গড়া চললে, কেউ যদি মন গড়া চলে, তার জিন্দেগি মরার আগেই বরবাদ। একটা প্রতিষ্ঠান চালানোর জন্য নিয়ম নীতি লাগে। একটা স্কুল চালায়, তার নিয়ম আলাদা। মাদ্রাসা চলতেছে, নিয়ম আলাদা। ফ্যাক্টরি চলতেছে, তার কিছু নিজস্ব নিয়ম নীতি আছে, নাহলে চলবে না। আল্লাহ তো রাসূল 2 জিনিস ধরে রাখতে বলছেন, কোরআন আর সুন্নাহ। এই 2 জিনিস এখনো যাদের কাছে আছে, তারা সর্বোচ্চ সম্মানে আছে, ঈমানও আছে। রবিউল আউয়াল রাসূলের আগমনের মাস, রাসূলের বিদায়ের মাস, মাল ইখতিলাফ, মতনৈক্য আছে। তবে রাসূল দুনিয়াতে আসছেন, এটাকে আরবিতে মিলাদুন নবী বলে। এ বিষয়ে ব্যানার মিছিল কত কিছুই আমরা দেখি বাংলাদেশে, কিন্তু রবিউল আউয়ালে আরো কিছু যে আমরা পেয়েছি, এ নিয়ে আলোচনা হয় না। কেন? মানুষ নফসের গোলাম, মনের উল্টা মানতে চায় না, করতে চায় না, বুঝতে চায় না। কারণ আমাদের পেছনে দাওয়াত দেয় শুধু নবীরা, তাদের পরে বর্তমান দুনিয়াতে যারা দাওয়াতের কাজ করেন, মানুষকে দিনের দিকে ডাকেন, এরা এক দল। সারা দুনিয়াতে দল একটা, যাদেরকে ওয়ারাসাতুল আম্বিয়া বলে, উলামায়ে কেরাম। কিন্তু আপনাকে খারাপের দিকে বয়ান করতেছে 3 দল। কয় দল? মানুষ শয়তান, জিন শয়তান, নফস শয়তান। এই 3 দল যখন আপনাকে বয়ান করতে থাকে, এত নামাজ পড়ে লাভ নাই, এত রোজা রেখে লাভ নাই, 3 শয়তান আপনাকে বুঝাইতেছে অল টাইম, তখন এক দলের বয়ান অন্তরে থাকে না। আমি আপনাদেরকে বয়ান করতেছি, আপনারা যেন রাসূলের আদর্শের দিকে আসেন, নামাজ পড়েন। কিন্তু আমার বয়ানটা যদি অন্য আলেমের বিরুদ্ধে গালাগালি হয়, তা আপনি কি পাবেন আমার থেকে? ফলাফল কি পাবেন? বয়ান থেকে পাইলাম যে আলেমরা খারাপ, তখন আর বলবেন না অমুকে খারাপ। আপনি বুঝেন বাংলাদেশের অবস্থা। বাংলাদেশে দাঁড়াইয়া কিছু টুপিওয়ালারা বলে রাসূলের সাহাবী, জান্নাতের 2য় সাহাবী হযরত ওমর, তিনি ভণ্ড।